কিছু মানুষ আছে যারা নিজেদের মতটাকে অন্যের ওপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে, তারাই ঠিক, অপোজিট সাইডের মানুষটা ভুল। তাদেরকে বলবো এটা করবেন না, কারণ প্রত্যেকটা মানুষের নিজস্ব ব্যক্তিগত রুচি আছে। যেরকম হাতের 5টা আঙুল সমান না, তেমনি মানুষের রুচি, চয়েস, তার ড্রেসিং সেন্স, তার ফুড হ্যাবিট, তার লাইফস্টাইল কখনো সমান হতে পারে না। আপনি সামান্য একটা জিনিস ভাবুন, আপনাদের মধ্যে কারোর হয়তো নীল রং পছন্দ হতে পারে, আবার আরেকজনের হয়তো হলুদ রং পছন্দ হতে পারে, আবার আরেকজনের হয়তো সাদা রং পছন্দ হতে পারে। তো রঙের ক্ষেত্রেই যদি মানুষের চয়েসটা এত ডিফারেন্স হয়, তো সেক্ষেত্রে পোশাক, খাওয়া দাওয়া, নিজস্ব লাইফস্টাইল সব কিছুতেও কিন্তু পরিবর্তন হতে পারে। তো কেউ হয়তো একটু ঘরোয়া টাইপের পোশাক পরতে ভালোবাসে, কেউ ওপেন পোশাক পরতে ভালোবাসে। যেমন ধরুন, কেউ স্লিভলেস পরতে ভালোবাসে, তার বাড়িতে সবাই পছন্দ করছে, তাকে সবাই অ্যালাউ করছে, তার হাজব্যান্ড হোক, তার বাবা মা হোক, বা তার সন্তানরা হোক। তো তার ক্ষেত্রেও কখনো সমালোচনা করা উচিত নয়। কেউ পিটকাটা ব্লাউজ পরতে পছন্দ করে, তার ক্ষেত্রেও সমালোচনা করা উচিত নয়। আবার কারোর বাড়িতে অ্যালাউ করে না বলে সে পড়তে পারে না, হয়তো মনে বিশাল আশা আছে কিন্তু সে আর প্রকাশ করে না। আবার কেউ আছে হয়তো পছন্দই করে না, সে সবসময়ের জন্য ফুল হাতা, ফুল গলা, হাইনেক গলা ব্লাউজ পরে থাকে। কেউ আট করে শাড়ি পরে, কেউ কুচি দিয়ে শাড়ি পরে, কেউ জিন্স পরে। তো পোশাকটাও নিজের ব্যক্তিগত চয়েস। তার সাথে সাথে খাবার দাওয়ারটাও তার ব্যক্তিগত চয়েস। তো সবাই যে একই রকম হবে এটা কিন্তু না। তো মানুষের ফুড হ্যাবিট, মানুষের পোশাক, তার চলাফেরা, তার লাইফস্টাইল সবটাই কিন্তু নির্ভর করে পরিস্থিতির ওপর। একটা ওয়ার্কিং লেডির চয়েস আর একটা হাউসওয়াইফের চয়েসের মধ্যে কিন্তু অনেক তফাৎ থাকবে। আবার দেখবেন হাউসওয়াইফ কিন্তু তারা ঘরে বিজনেস করছে, কেউ টিউশনি পড়াচ্ছে, তাদের চয়েসটাও কিন্তু আবার বাকিদের থেকে আলাদা হবে। তো মানুষের চয়েসটাই আলাদা, এক একটা মানুষের এক এক রকম চয়েস, সেইটার মধ্যে আঙুল তুলবেন না, পেছনে সমালোচনা একদম করবেন না। এইটুকুই রিকোয়েস্ট আমার। প্রত্যেকটা মানুষকেই সাপোর্ট করবেন, প্রত্যেকটা মানুষের প্রতি অনুশোচনা দেখাবেন, বা প্রত্যেকটা মানুষের প্রতি সিম্প্যাথি দেখাবেন যে সবাই ভালো। আমি নিজে খারাপ হলেই আমি কিন্তু লোকের নামে সমালোচনা করব। আর যারা ব্যস্ত থাকে না, তাদের অত সময় থাকে না সমালোচনা করার মতো। তো এটাই বলবো, রিকোয়েস্ট, যে কারুর কোনো বিষয় নিয়েই কারুর পিছনে সমালোচনা করাটাও কিন্তু পাপ। এইটুকুই বলার। ভালো থাকবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।